ইতিহাস, ঐতিহ্য এবং পৌরাণিক গল্পে সমৃদ্ধ শহর বারাণসী। গতকালই এসে পৌঁছেছি আমরা এই শহরে। পুজো দিয়েছি কালভৈরবের মন্দিরে এবং সন্ধ্যাটা কাটিয়েছি দশাশ্বমেধ ঘাটে। অপূর্ব সুন্দর গঙ্গা আরতি দেখে দিনটিকে শেষ করেছি। আজ আবার একটি নতুন দিন, আমাদের দ্বিতীয় দিন বারাণসীতে। ডে 2 আমরা রেডি, আবার বেরিয়ে পড়ছি। এখন যাব অন্নপূর্ণা মন্দির, দুর্গা মন্দির আর গণেশ মন্দির, এগুলো ঘুরবো। অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাওয়ার আছে। আজকে সকালবেলায় আমাদের ভোরবেলায় যে দর্শনটা হয় সেটা করার কথা ছিল, কিন্তু আমরা আজকের দিনটা জোয়ারকে একটু রেস্ট দিলাম। মানে একদম ভোরবেলায় তুলে নিয়ে গিয়ে ওকে আবার নিয়ে যেতে চাইছিলাম না আর কি, কারণ আমার একটু রেস্টের প্রয়োজন ছিল। আর বাইরে এসছে যথারীতি একটু খাওয়া দাওয়ারেরও তো গন্ডগোল হচ্ছে টাইমগুলো, তো তাই জন্য আজকের দিনটা রেস্ট নিলাম। সকালবেলায় আর কি যাইনি, একটু বেলা করেই বেরোচ্ছি। তবে সবাই রেডি। গাদলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাটের দিকে একটু এগোতেই বাঁ হাতে পড়ল এই বিশাল ফটকটি। ফটকটির উপরে শঙ্করাচার্যের একটি দারুণ মূর্তিও রয়েছে। এখানেই জিজ্ঞেস করলাম, লোকেরা বলে দিল এই গলি দিয়েই সোজা গেলে পর মা অন্নপূর্ণার মন্দিরও পড়বে, আবার চাইলে এই গলি দিয়ে আরেকটু এগোলে বাবা বিশ্বনাথের দর্শনও হতে পারে। গলিটির দুধার ধরে দারুণ সব দোকান, রং বেরঙের কাঁচের চুড়ি, বেনারসি শাড়ি, আবার ছোট থেকে শুরু করে নিয়ে বিশাল বড় সাইজের কাশ পিতলের ঠাকুরের মূর্তিও রয়েছে। এবার এখান থেকে ফুলের ডালা নিয়ে ঢুকবো মায়ের মন্দিরে। অপূর্ব সুন্দর হয়েছে মায়ের দর্শন, সত্যি এতটা আশা করিনি। আমরা এক্ষুনি পুজো দিয়ে বেরিয়ে আসলাম মায়ের মন্দির থেকে। গর্ভগৃহতে ঢুকে মাকে ছুঁয়ে প্রণাম করতে পেরেছি, মাকে অঞ্জলি দিতে পেরেছি এবং পুরোহিত মশাইয়ের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে কথা হলো। উনি আবার জোয়ারকে একটি মালা পরিয়ে দিলেন, আমাকে মায়ের ছোঁয়ানো একটি শাড়ি দিলেন। তো আমি নিজেকে ধন্য মনে করছি এই মুহূর্তে। সত্যি আজকের দিনের পুজোটা আমাদের সকলেরই খুব ভালো হয়েছে, আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। তবে প্রচণ্ড গরম বাইরে লাগছে এখন আপাতত, কারণ প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো মনে হচ্ছে কিছু হালকা ফুলকা খেয়ে এখন একটু হোটেলে গিয়ে রেস্ট নেব, তারপরে বিকালে আবার বেরোবো। পৃথিবীর প্রাচীনতম শহরের মধ্যে অন্যতম হচ্ছে কাশী। 33 কোটি দেব দেবীর বাস যে শহরে, তা হচ্ছে কাশী। শিবের ত্রিশূলের ডগায় যে শহর রয়েছে তা হচ্ছে কাশী। ইতিহাসের চেয়েও পুরনো যে শহরের ইতিহাস, তা হচ্ছে কাশী। কাশী বিশ্বনাথের আইটিনারি যখন ঠিক করছিলাম সেই সময় মনে মনে একটা ইচ্ছে ছিল যে একটা সন্ধে অন্তত আমি গঙ্গা ঘাটে কাটাবো, যেখানে আমি চুপচাপ বসে থাকবো, কিংবা গঙ্গা ঘাট ধরে যতদূর হেঁটে যাওয়া যায় ততদূর হেঁটে যাব। দুপুরবেলায় হোটেলে ফিরে সবাই মিলে একটু রেস্ট করে নিয়েছি। এখন ফুল অন এনার্জি। এসে গেছি আবার দশাশ্বমেধ ঘাটে, আর এখান থেকে হাঁটতে শুরু করেছি গ্র্যান্ড করিডোরের দিকে। ইচ্ছে আছে গ্র্যান্ড করিডোরটা এক্সপ্লোর করব, মণিকর্ণিকা ঘাট অবধি হেঁটে যাব, তারপরে সেখান থেকে হোটেল ফিরব। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে আসলাম। সামনেই করিডোর, আর তার ঠিক পাশে মণিকর্ণিকা ঘাট। গঙ্গার অন্ধকার বুকে ভেসে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট আলোয় সজ্জিত নৌকো, আর সেই দূর দশাশ্বমেধ ঘাট থেকে ভেসে আসছে গঙ্গা আরতির শব্দ। রাত এখন প্রায় 8টা সাড়ে 8টা, হয়তো আরতি এরপরে শেষও হয়ে যাবে। এতটা রাত হয়ে গিয়েছে, তবুও কিন্তু এক মুহূর্তের জন্য বুকে ভয়ের সঞ্চার হয়নি। আসার আগে সুখ্যাতির সঙ্গে সঙ্গে কিছু কুখ্যাতিও শুনেছিলাম বেনারস সম্বন্ধে, কিন্তু সেটি কিন্তু আজ মুছে যাচ্ছে মন থেকে। প্রত্যেকটি ঘাট যথেষ্ট পরিমাণ আলোয় সজ্জিত
এবং ছোট ছোট খাওয়ারের দোকান বা এখানকার লোকাল লোকেরা কিন্তু সবসময় হেল্প করে দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এখানকার সরকারকে অবশ্যই একটা কমপ্লিমেন্টও দিতেই হবে। যাই হোক, এই সব কিছুর মধ্যে যেটা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করছে তা হলো মণিকর্ণিকা ঘাটের জ্বলন্ত চিতার আগুন, জীবনের সবচেয়ে বড় সত্য। 2021 সালের 13ই ডিসেম্বর মোদিজি ইনগ্রেট করলেন এই করিডোরটির। গঙ্গায় স্নান করে ডিরেক্টলি এই সিঁড়ি দিয়েই উঠে যাওয়া যায় বিশ্বনাথ দর্শনের জন্য। মন্দির প্রাঙ্গণে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতে লেগেছে আমার মধ্যে। খালি মনে হচ্ছে আর দুপা এগোলেই বুঝি তার দর্শন মিলবে। সত্যিই তাই, আর একটু এগোলে পর তার দর্শন মিলতে পারে, কিন্তু অপেক্ষা করতে হবে আরও কিছু ঘন্টার। আমাদের আজ ভোর রাত্রে এসে তার দর্শন করার কথা, তাকে স্পর্শ করে দর্শন করব এটাই মনের ইচ্ছে, তার মাথায় জল ঢালব এটাই মনের কামনা। শুদ্ধ বস্ত্রে এসে তিনজনে একসাথে বাবার দর্শন করব। আর এখন এই মুহূর্তে হাতে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, যেসব কিছু নিয়ে বাবার সামনে যাওয়া যাবে না, মন্দিরের ভিতরে ঢোকা যাবে না, প্রবেশ নিষিদ্ধ। তাই একটা সার্টেন এরিয়া অবধি, যেখান অবধি ফোন অ্যালাউড সেখান অবধি গিয়ে বাবাকে দেখে আসবো ঠিক করলাম ব্যাগপত্র নিয়ে। তাই অরিন্দম আর জোয়ার অপেক্ষা করছে আমার জন্য বাইরে। দর্শনার্থীরা রাত্রি 11টা অবধি বাবার দর্শন করতে পারেন, তারপরে বন্ধ হয়ে যায় দ্বার, আবার খোলে ভোরবেলা 4টের সময়। অফ সিজন হওয়া সত্ত্বেও দর্শনার্থীতে কোনো কমতি নেই, কিন্তু পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে একটা অদ্ভুত নিস্তব্ধতা, একটা অদ্ভুত শান্তির পরিবেশ। মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে একলা কিংবা পরিবারের সঙ্গে। সকালবেলায় তো ফোন অ্যালাউ করবে না, আর তখন একটা সম্পূর্ণ অন্য মুডে থাকবো, তাই যত দূর অ্যালাউ করে তত দূর এগিয়ে গিয়ে চেষ্টা করলাম দর্শন করে আসতে এবং একটা ভিডিও তুলে নিয়ে আসতে। 15-20 মিনিট মতন দাঁড়িয়েও ছিলাম, একটা ফটো তুলেছি। 15-20 মিনিট পরে আমি দর্শন সেরে বেরিয়ে আসলাম। ফুড কোর্টে বসে সেখানকার একটু বিশ্রাম করে, একটু খাওয়া দাওয়া করে মণিকর্ণিকা ঘাট ঘুরে হোটেলে ফিরে এসেছি। কিন্তু আজ যখন এই ভিডিওটাকে সাজাতে বসলাম, ভয়েস ওভার দিচ্ছি, তখন আমি রিয়েলাইজ করলাম 15-20 মিনিট ধরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ঠিক কথা, একটা ফটোও তুলেছি ঠিক কথা, কিন্তু আমি কোনো ভিডিও করতে করিনি। তাহলে আমি 15-20 মিনিট ধরে ওখানে আমি কি করলাম? চাইলে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারতাম, কিন্তু তাহলে 15-20 মিনিট ধরে আমি কি করেছি সেটার তো স্মৃতি থাকবে। কিন্তু সত্যি বলছি, আমার সেই মুহূর্তে সম্পূর্ণ সব স্মৃতি ব্ল্যাঙ্ক। এটাকেই হয়তো বলে হিপনোটাইজড হয়ে যাওয়া। এতটাই ক্যারিজমেটিক ওই জায়গাটা, এতটাই অদ্ভুত আকর্ষণ ওই জায়গার, আপনি নিজেকে ভুলে যাবেন। সত্যি কথা, ওই মুহূর্তে আমি সব কিছু ভুলে গেছিলাম। আমি যখন বেরিয়ে আসছি সেই সময়ও আমার মনে হচ্ছিল যে আমি এখান থেকে যেতে চাই না, আমি এখানে আরও অনেকটা টাইম বসে থাকতে চাই। আজকের ভিডিওটা আমি শেষ করব আমার এই অদ্ভুত এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা হয়তো আমার জীবনে যতদিন আমার স্মৃতি থাকবে ততদিন আমার এই এক্সপিরিয়েন্সটা থেকে যাবে আমার সাথে। আপনাদের সকলের সাথে শেয়ার করলাম আমাদের বেনারসের সেকেন্ড ডে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন। নতুন ভিউয়ার হয়ে থাকলে পর সাবস্ক্রাইবও করতে পারেন। ডে 3 এর ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। কাল সকালে আমাদের তার সাথে দেখা করতে যাওয়ার দিন। ভিডিওটা অবশ্যই দেখবেন।